কি আমাদের চাষি লোকের মনে করেন যে এই মাঠের পানি যদি না বাড়াই তাহলে আমার সাইড দিয়ে বিল তোলা যাবে। প্রচুর এলাকার পানি এই খাল দিয়ে অপসারণ হয়, বট গাছটা খালের ভিতরে পড়ে যায়। এই জিনিসটা আমাদের আপনারা ক্লিয়ার করে দিলে পারে, যাতে আমাদের এই মাঠের প্রচুর আকারে ফসল আছে, এই ফসলগুলো ভালোভাবে ওঠে। বিলির পানি বেরোয়, এই বিল দিয়ে পানি বেরোয় তো এই গাছ পড়িয়ে যায়। এখন এই ক্যানালে যত নোংরা হবে ওই নোংরা গুলা এসে এখানে বাঁধলে এমনিতেই পানি বাড়া সময় পায় না, তারপরে এই নোংরা গুলা আসলে পারে আরো পানি বেরোবে। কি আমাদের চাষি লোকের মনে করেন যে এই মাঠের পানি যদি না বাড়াই তাহলে আমার সাইড দিয়ে বিল তোলা যাবে। বুঝছো, বিল নৈতুলি বিল, বাইদগাড়া, ঠাকুরগাড়া আর বড় ঘাট, এই সাইডটা মাঠ মনে করেন পানি না বাড়বে তোলাই যাবে। এই গাছটা চুয়া করে দিতে পারলে পানিটা বেরো যাবে। যে বট গাছ পড়িতে পানি যে আপনার পানি বাজি না হচ্ছে, পানি বাজি থাকে একদম মুখী খুব স্রোত হয়, চরপাড়া দিয়ে আপনার ওই একেবারে এই পর্যন্ত একদম বিল পর্যন্ত নিত্যপাড়া দিয়ে তোলা যায়। এই খালটাই দিয়ে পানি যায়, খালের মাথা হলে চাপড়াতে শুরু, বড় কেনাল ওই পাশ থেকে সাইপনের নিচে দিয়ে হয়ে চরপাড়া, বাগুলাট, এই যে মধুপুর, নাতুরিয়া, ভরুয়াপাড়া, নিতালপাড়া, দমদমার প্রচুর এলাকার পানি এই খাল দিয়ে অপসারণ হয়, বট গাছটা খালের ভিতরে পড়ে যায়। এখন এই খালটা আমরা মুখভাবে মেম্বারের জানাইছি, চেয়ারম্যানের জানাইছি এবং এসিলেনের স্যার পর্যন্ত নলেজ দেওয়া হয়েছে, মুখভাবে, কোনো লিখিত ভাবে না। খালটা ক্লিয়ার করা যায় তাহলে পরে আমাদের এই সব অঞ্চলের পানিটা বড় বৃষ্টি হয়তো যখন তখন প্রচুর পানি দেয়, একদম গাছ ভেঙে গেছে, গাছ কাটি ফেলতে আবর্জনা আছে, কলা গাছ আছে, পানি বাড়াবি জানে। বট গাছে তো অনেকই সমস্যা, কারণ আমার এই বিলির পানি বাইর করতে গেলে তো এই বট গাছ পরিষ্কার না করলে এই বিলির পানি বাড়াবে না। আমার বট গাছের বিষয়টি যেহেতু আমার জানা ছিল না, আমি অবগত হলাম। আমি ওখানে আমার স্থানীয় যে প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদ আছে, তাদের সহায়তায় আমি চেষ্টা করব গাছটা সরিয়ে ফেলার।